নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বাঙালিয়ানাতে আমি রিঙ্কি মিত্রা আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি আজকে আপনাদের সাথে চিকেন স্টু শেয়ার করলাম। এই চিকেন স্টু বানিয়েছে আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড কিন্তু দারুণ রেসিপি বানায়, তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় প্রচণ্ড ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমাদের ব্লগ স্বাদে আহ্লাদে বাঙালিয়ানাতে আপনাদের অনেক স্বাগত। ব্লগটা আজকে শুরু করলাম, ঘড়িতে এখন প্রায় টাইম সন্ধ্যে 7:25। আপনাদের মধ্যে আজ হয়তো অনেকেই খুব ব্যস্ত নিউ ইয়ারে পার্টির জন্য, কারণ নতুন বছর ঢোকার আর কিছুক্ষণ সময়, ঘন্টার মাত্র অপেক্ষা। তার মধ্যেই 2024কে আমরা স্বাগত জানাবো, সেই জন্য অনেকেই হয়তো নিউ ইয়ারে পার্টির জন্য ব্যস্ত। তো আমরাও ভেবেছিলাম আজকে নিউ ইয়ারে পার্টি করতে যাব বাইরে, কিন্তু বাইরের যে ওয়েদার, দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা, চারিদিক কুয়াশায় ঢেকে আছে, আর সেই জন্য বাড়ি থেকে বেরোনোটা একটা খুব বড় দায় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য ভাবলাম আজ আর গিয়ে কোনো কাজ নেই, কারণ ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায় নেই। সেই জন্য বাড়িতেই আমরা ভাবলাম একটা আইটেম বানাই আমাদের ডিনারের জন্য। সেই জন্য আজ ডিনারের জন্য আমরা বানাচ্ছি চিকেন স্টু। সো ভাবলাম যে হয়তো রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্য আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার প্রসেস অনুযায়ী বানাই, আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকবেন। সো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। চিকেন স্টু বানাবার জন্য যে যে উপকরণগুলো আজ আমাদের দরকার সেগুলো হচ্ছে, প্রথমেই লাগবে আপনাদের সাদা তেল, আর লাগবে বাটার। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, একটু লবঙ্গ, একটু এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। তারপরে লাগছে এরকম বড় বড় করে স্লাইস করা পেঁয়াজ, লাগছে গ্রেট করা আদা, লাগছে বড় বড় করে কাটা টমেটো। আর তাছাড়া যেসব সবজিগুলো আমরা অ্যাড করছি, সবজিগুলো একটু বড় বড় করে কাটবেন, আদারওয়াইজ এগুলো গলে যাওয়ার চান্স থাকে। সবজির মধ্যে রয়েছে এরকম করে সাইজে কাটা বিনস, রয়েছে বড় বড় করে স্লাইস করে কিউব করে কাটা ক্যাপসিকাম, লাগছে আলু, লাগছে এরকম করে বড় বড় করে কাটা গাজর। তাছাড়া পেঁপেও আপনারা ইউজ করতে পারেন, এরকম সাইজে করে কাটা পেঁপে, আমরা পেঁপে ইউজ করিনি। লাগছে স্বাদ মতন লবণ। আর চিকেনটা আমরা অলরেডি ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রেখে দিয়েছি। আর লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট আর গোলমরিচের গুঁড়ো। কড়াইতে এবারে আমরা অ্যাড করব প্রথমে সাদা তেল, একটু সামান্য সাদা তেল। আমরা অ্যাড করছি বাটার, আমুল বাটার। আপনারা যখন এটা অ্যাড করবেন ডাইরেক্টলি প্রথমে কড়াইয়ের মধ্যে আমুলটা দেবেন না, কারণ তাতে আমুলটা জ্বলে যাওয়ার চান্স থাকে। তো প্রথমে আপনারা কড়াইতে সাদা তেল দিয়ে দেবেন, তারপরে ইউজ করবেন আমুল বাটারটা অ্যাড করবেন। বাটারটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে রয়েছে গরম মশলা, তো বন্ধুরা এবার আমরা অ্যাড করছি কড়াইয়ের মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছি, চিকেনের পিসগুলো। দেখুন, আপনারা আগের ভিডিওতে আপনাদের বলেছি আমার ওয়াইফ খুব একটা ননভেজ পছন্দ করে না, তাই জন্য যখনই আমি বানাই তখন মেনলি আমার জন্যই বানানো হয়। ও একটু সামান্য টেস্ট করে, সেই জন্য আমরা চিকেনটা একটু কমই ইউজ করলাম। আমরা অলরেডি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যে গ্রেট করা আদাটা ছিল, সেই গ্রেট করা আদাটা অলরেডি অ্যাড করে দিয়েছি। আর এই জন্য মাংসটাকে এবারে একটু লাল করে ভেজে নিতে হবে, তারপরে আমরা সবজিগুলো এক একে অ্যাড করবো। দেখুন চিকেনটা একটু হালকা লালচে হয়ে গেছে, এই অবস্থায় আমরা অ্যাড করব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা। ঠিক সামান্য একটু জিঞ্জার গার্লিক পেস্ট। এবার বন্ধুরা আমরা একে একে অ্যাড করছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। প্রথমে অ্যাড করছি আলু, তারপরে অ্যাড করছি আপনার গাজর, অ্যাড করছি ক্যাপসিকাম, অ্যাড করছি বিনস। সব অ্যাড করার পর সবজিগুলো একটু সামান্য ভেজে নেব। অ্যাড করছি আমরা অ্যাড করছি এবারে কেটে রাখা টমেটো কুচিগুলো।
এবার আমরা অ্যাড করছি স্বাদ মতন লবণ। এবার আমরা ইউজ করছি সামান্য একটু চিনি, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা অবশ্য অপশনাল, আপনারা না চাইলে এটা নাও অ্যাড করতে পারেন। এবার আমরা ইউজ করছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। দেখুন মাংসটা অলরেডি অর্ধেক হয়ে গেছে আর সবজিগুলো অলরেডি মজে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমরা অ্যাড করব জল। একটু বেশি জল দিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে এটাকে আপনার সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমরা জল অ্যাড করে দিচ্ছি অলরেডি, আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এবারে দেখুন আমরা ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে আমরা কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা আরেকটু সামান্য কমে গেলে এবার আমরা গ্যাসের আগুনটা বন্ধ করে দেবো। দেখুন ঝোলের থিকনেসটা আনার জন্য আমরা একটু সামান্য বাটির মধ্যে হাফ চামচের মধ্যে কর্নফ্লাওয়ার গুলের মধ্যে অ্যাড করছি। এই প্রসেসটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা যদি ঝোলটা একটু ঠিক করতে চাইছি তাই জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। আপনারা যদি পাতলা ঝোল চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কর্নফ্লাওয়ার অ্যাড করার দরকার নেই। আমরা একটু ঠিক চাইছি সেই জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার ইউজ করব। সো দেখুন এবার নামাবার সময় হয়ে গেছে। এবার নামাবার আগে আমরা 1 চামচের মতন বাটার এটা অ্যাড করে দিলাম শুধু সেন্টটা আসার জন্য। বাটার হয়ে গেছে অ্যাড করা। আর 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আমরা অ্যাড করলাম। এটা অবশ্য আপনারা নিজেদের স্বাদ মতন অ্যাড করবেন, আমরা একটু ঝাল করতে চাইছি সেই জন্য এটাকে অ্যাড করলাম। অলরেডি চিকেন স্টু রেডি হয়ে গেছে। সো এই অবস্থায় আমরা গ্যাসের আগুনটাকে বন্ধ করে নিলাম আর ভিডিওটাকে এখানেই আমরা আজ শেষ করছি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। যদি আপনারা পছন্দ করে থাকেন আমাদের এই রেসিপিটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে নেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল। ভালো থাকবেন, সুস্থ থাকুন আর আপনাদের নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। নতুন বছর আপনাদের খুব মঙ্গলময় হোক, আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক এই আশা রাখি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, নমস্কার।